জিনের আসর সিজন 2 পর্ব 1। এর আগে জিনের আসর 1 সিজন 1 এবং পর্ব 1 থেকে 12 পর্যন্ত দিয়েছিলাম। যারা যারা জিনের আসর সিজন 1 পড়তে চান তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ। আজ বহুদিন পর কাকা কাকি রাকিব সবাই মিলে বাইরে যাব। মনটা অনেক খুশি লাগছে। গত কয়েকদিন যাবৎ মনটা খারাপ ছিল। আসলে ভালোবাসার মানুষকে কেউ যদি হারায় তাহলে যে হারায় সে বুঝে হারানোর বেদনাটা কেমন। জানি না কোনো দিন তার দেখা পাবো নাকি, কিন্তু এবার যদি দেখা পাই আর কোনো দিন তাকে যেতে দিব না। কিন্তু মানুষ বলে একজন জিন এবং মানুষের ভালোবাসা নাকি সম্ভব না। তাহলে আমাদের ভালোবাসা কি কেউ মেনে নেবে আদৌ? যাই হোক, এসব চিন্তা বাদ দিই, কেননা তার কথা যত ভাবা হবে ততই মন খারাপ হবে। কিন্তু ওই দিন আমি সত্যি সারফারাজের চোখে আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। কিন্তু সে যে শর্ত দিয়েছে তাও তো মানা সম্ভব না। কিন্তু এখন বুঝেছি ওকে আমি কতটা ভালোবাসি। কিন্তু সে কি আসবে আবার আমার জীবনে? এসব ভাবতে ভাবতেই আমাদের ঘোরাঘুরি চলছিল। এমন সময় কাকা বলে ওঠেন, কি ব্যাপার মা? অনেকক্ষণ ধরে দেখছি তুই চুপচাপ। কিছু কি হয়েছে মা তোর? না কাকা, কি হবে? সারফারাজের কথা মনে পড়ছে নাকি মা? আমি চুপ করে থাকলাম, কারণ এর কোনো উত্তর আমার কাছে এখন নেই। এমন সময় আবার কাকা বলে ওঠেন, দেখ মা, তোর ভালোবাসা ঠিক, কিন্তু একটা জিন ও মানুষের ভালোবাসা এই সমাজে কেউ মেনে নেবে না। কারণ এই সমাজ অনেক কঠোর। তুই আজকে যতই ভালোবাসোস না কেন, তোদের ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। তাছাড়া তুইও ভালোবাসলি, কিন্তু ভুল মানুষকে। তাই ওর চিন্তা তোর মাথা থেকে বাদ দিয়ে দে। আচ্ছা কাকা, মনটা খারাপ করে। তাছাড়া কাকা যা বলেছেন ভুল বলেননি। এই সমাজ কোনোদিন আমাদের মানবে না। এসব কিছু ভাবতে ভাবতেই সারাদিন পার হয়ে যায়। তাই রাতে বাসায় যাওয়ার জন্য সবাই রওনা দিলাম। কিন্তু আল যার বিপদ শেষ হওয়ার পর ভুলেই গেছিলাম চা বাগানের কথা। তাই আজকে একটা বিপদ যেতে না যেতেই আরেকটা বিপদ এসে হাজির হলো আমাদের সবার সামনে।
আমরা যখন চা বাগানের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ খুব জোরে বাতাস বইতে লাগলো। আকাশগুলো কেমন যেন মেঘলা হয়ে জমে গিয়েছিল। এমন সময় কাকি বলে ওঠেন, এতক্ষণ তো আকাশ ভালোই ছিল, হঠাৎ আকাশের এই অবস্থা কেন? হয়তো খুব জোরে ঝড় নামবে, আমরা খুব দ্রুত বাসায় যাই, তাই আমাদের জন্য ভালো হবে। এখানকার সিজন আসলেই বোঝার কোনো উপায় নেই রে মা। কখন বৃষ্টি কখন রোদ বোঝাই যায় না। হ্যাঁ কাকি, ঠিক বলছো। আবার পাশে চা বাগান, আমরা বরং তাড়াতাড়ি বাসায় যাই। এই বলে আমরা তাড়াতাড়ি বাসার দিকে যেতে লাগলাম। বাসার দিকে যাওয়ার সময় এক ভয়ানক পরিস্থিতির শিকার হলাম আমি। চা বাগানের সামনে যত যাচ্ছি ততই আমার কেমন যেন গা বার হওয়া শুরু হলো আমার মধ্যে। আমি চেয়েও সামনের দিকে এগিয়ে যেতে পারছিলাম না। আমি বুঝে উঠতে পারছি না যে আমার সাথে এসব আবার কি হচ্ছে। আমার পা দুটো প্রচুর বার হয়ে পড়ে, পা প্রচুর ব্যথা করতে লাগছিল। আমি কাকিকে বললাম, কাকি আমার হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে। কিন্তু কি আজব ব্যাপার, কাকি কোনো কথার উত্তর দিলেন না। উনি সামনের দিকেই হেঁটে যাচ্ছিলেন। আমি তাকে যত ডাকি উনি ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার খুব অসহ্য লাগা শুরু হলো, শরীরও লড়াতে পারছিলাম না। আমি যখন কাকিকে জোরে ডাক দিলাম, অমনি কে যেন পিছন দিক দিয়ে খুব জোরে থাপ্পড় মারল। আমি সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। জিনের আসর সিজন 2 এর এটি প্রথম পর্ব। এর বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।